সমুদ্রের গভীরে থাকা এক দানব, আকাশে রাজত্ব করা বিশাল ডানা মেলা শিকারী, আর জঙ্গলের অন্ধকারে অপেক্ষায় থাকা বিলুপ্ত ভয়ঙ্কর প্রাণী। বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং ভয়ঙ্কর মিশন। চলুন শুরু করি। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এর গল্প। ঘটনাটি এখন থেকে 17 বছর আগে আটলান্টিক মহাসাগরের মাঝে ইনজেন নামের একটি কোম্পানি ডাইনোসরদের উপর গবেষণা করছিল। তারা বিভিন্ন প্রজাতির ডাইনোসরের ওপর জেনেটিক গবেষণা করছিল, যাতে তারা একটি 6 পা বিশিষ্ট প্রজাতি তৈরি করে। কিন্তু ল্যাবের এক কর্মীর ভুলে সেখানে বড় দুর্ঘটনা ঘটে যায়। পুরো ল্যাবের সিস্টেম অকেজো হয়ে যায় এবং সেই 6 পাওয়ালা প্রজাতিটি জেগে উঠে এক কর্মীকে মেরে ফেলে। পরে সেই ল্যাবটি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর 17 বছর পর দেখা যায় মার্টিন, যে একটি ওষুধ কোম্পানির মালিক, তার কোম্পানি মূলত হৃদরোগের চিকিৎসার ওষুধ তৈরি করে। কিন্তু এবার তারা একটি বিশেষ হৃদরোগের ওষুধ বানানোর জন্য খুঁজছে 3টি বিরল প্রজাতির রক্ত। প্রথমটি সমুদ্রের রাজা মোসাসরাস, দ্বিতীয়টি স্থলের দৈত্য টাইটানোসরাস, আর তৃতীয়টি আকাশের রাজা কোয়েটজালকোয়াটলাস। এটা ছিল এক গোপন মিশন, কারণ এগুলো পেতে হলে মার্টিনকে যেতে হবে সেই নিষিদ্ধ দ্বীপে। মার্টিন এই মিশনের জন্য দেখা করে সাবেক সেনা জোরা বেনেটের সাথে এবং বিপুল অর্থের প্রস্তাব দিয়ে তাকে রাজি করিয়ে নেয়। তারপর তারা যায় হেনরির কাছে, যে একজন বিখ্যাত জীবাশ্মবিদ। হেনরি একমাত্র সঠিক প্রজাতিকে চিনতে পারবে। এরপর জোরা তাদের নিয়ে যায় তার পুরানো বন্ধু কিনকেইডের কাছে। কিনকেইডের পর তাদের টিমে যুক্ত হয় সিকিউরিটি স্পেশাল ববি, নৌকা চালক লেকার্ক আর মিনা। তারপর তারা বেরিয়ে পড়ে সেই খতরনাক মিশনের উদ্দেশ্যে। অন্যদিকে রিউবেন নামের একজন তার 2 মেয়ে তেরেসা আর ইসাবেলা এবং তেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ারকে নিয়ে ভ্রমণ করছিল একটি ছোট নৌকায়, কিন্তু একটি মোসাসরাসের আক্রমণে তাদের নৌকা উল্টে যায় এবং তারা উল্টানো নৌকায় ভাসছিল। তাদের পাঠানো রেডিও বার্তা যায় কিনকেইডদের কাছে এবং তারা তাদের উদ্ধার করে। তারপর রিউবেন তাদের বলে কিভাবে একটা দানব তার নৌকা উল্টে দেয়। হেনরি সবটা শুনে বুঝে যায় যে এটা মোসাসরাস। এর কিছুক্ষণ পর তারা বুঝতে পারে মোসাসরাস তাদের নৌকার সামনে এসে গেছে। কিনকেইড নৌকাটিকে মোসাসরাসের কাছে নিয়ে গেলে জোরা একটি বন্দুক দিয়ে গুলি করে দেয়। তারপর তারা প্রথম নমুনাটি পেয়ে যায়। কিন্তু পরে দেখা যায় একসাথে অনেক প্রজাতি তাদের নৌকাটিকে ঘিরে নেয় আর আক্রমণ করে দেয়। তখন কিনকেইড বোটটিকে ফুল স্পিডে দ্বীপের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু এইসবের মধ্যে ববি এখানে মারা যায়। এরপর তেরেসা যায় রেডিওতে সাহায্য চাইতে, তখন মার্টিন তাকে আটকে দেয়। কারণ এটা ছিল গোপন মিশন, যদি সবাই জেনে যায় তবে সব নষ্ট হয়ে যাবে। তাই ধাক্কাধাক্কিতে তেরেসা নৌকা থেকে পড়ে যায়। আর যখন সে মার্টিনকে সাহায্য চাইল, মার্টিন সাহায্য করল না। ফলে তেরেসা জলেতে পড়ে গেল। জেভিয়ার তেরেসাকে পড়ে যেতে দেখে সেও সমুদ্রে ঝাঁপ দেয়। পরিস্থিতি ভালো নয় বুঝে রিউবেন ও ইসাবেলাকে নিয়ে ঝাঁপ দেয়। কিনকেইড বোটটি ফুল স্পিডে দ্বীপের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু মোসাসরাস বোটটিকে পাহাড়ে চেপে ধরে। শেষমেশ কিনকেইড বোট নিয়ে কোনোরকমে তীরে পৌঁছাতে সক্ষম হয়। অন্যদিকে রিউবেনরাও মিলিত হয়েছে এবং সাঁতার কেটে একটি পাড়ে উঠেছে। ওইদিকে মিনা পাড়ে তাদের ব্যাগটা ঠিক করছিল, হঠাৎ একটি স্পাইনোসরাস এসে তাকে তুলে নিয়ে চলে যায়। শেষমেশ তারা এগোতে থাকে, আর কিছুক্ষণ পর তারা দেখতে পায় একটি টাইটানোসরাসের দলকে। ফলে তারা দ্বিতীয় নমুনাটিও পেয়ে যায়। এবার তাদের দরকার শেষ নমুনা, যা তারা পাবে উড়ন্ত কোয়েটজালকোয়াটলাসের কাছ থেকে। আর এজন্য তাদের উঠতে হবে উপরের পাহাড়ে। তারা সিদ্ধান্ত নেয় শেষ নমুনাটি কোয়েটজালকোয়াটলাসের ডিম থেকে সংগ্রহ করবে, কারণ এটি একটি ভয়ঙ্কর প্রজাতি। তাই তারা পাহাড়ে উঠে একটি কোয়েটজালকোয়াটলাসের বাসায় যায়। সেখানে অনেক ডিম ছিল, আর সেখান থেকেই তারা সেই নমুনাটি সংগ্রহ করে নেয়। কিন্তু সেখানে হঠাৎ কোয়েটজালকোয়াটলাস এসে যায়। বাসায় তাদের দেখে আক্রমণ করে। জোরা আর হেনরি কোনোভাবে বেঁচে গেলেও লেকলার্ক পারেনি। মুহূর্তের মধ্যে কোয়েটজালকোয়াটলাস তাকে শেষমেশ তারা 4 জন বেঁচে যায় এবং শেষ নমুনাটিও পেয়ে যায়। এবার প্রশ্ন হল, তারা ফিরবে কিভাবে? জোরা সবাইকে জানায় সে আগেই একটি হেলিকপ্টারকে বলে রেখেছিল যে যদি 24 ঘণ্টার মধ্যে তার কোনো উত্তর না পাওয়া যায় তবে সে যেন অবশেষে তারা সেখানে চলে আসে, আর পাইলটও সহজে তাদের খুঁজে পায়। তাই তাদের থাকতে হয় সেই বন্ধ রিসার্চ সেন্টারের হেলিপ্যাডের কাছেই।
আর তারা সেখান থেকেই বেরোবে। তাই তারা সেই রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে যায়। অন্যদিকে রিউবেনরা পাইপলাইনের সাহায্যে সেই রিসার্চ সেন্টারে যেতে চাইছিল। আসলে আগেই তারা জোরার কাছ থেকে জেনেছিল যে দ্বীপটিতে একটি বন্ধ রিসার্চ সেন্টার আছে। পরে তারাও একটি নৌকার মাধ্যমে সেখানে পৌঁছে যায়। যে নৌকাটির মাধ্যমে তারা পৌঁছায় সেটি জোগাড় করতে গিয়ে তারা একসময় একটি টিরেক্সের মুখোমুখি হয়। তবে পরে তারা সেখান থেকেও বেঁচে যায়। পরবর্তীতে দেখা যায় তারা সবাই সেই রিসার্চ সেন্টারে মিলিত হয়েছে। পরে সবাই তেরেসার কাছ থেকে জানতে পারে যে মার্টিন তাকে ফেলে দিয়েছিল। ঠিক সেই সময় মার্টিন একটি বন্দুক নিয়ে হাজির হয় এবং সব নমুনা নিয়ে নেয়। সবাই মার্টিনের আসল রূপ বুঝতে পারে। বন্দুকের দ্বারা মার্টিন তাদের দমিয়ে রাখে। কিন্তু হঠাৎ সেখানে একটি মাইক্রোরাপ্টর এসে যায়। মার্টিন আর জোরা একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে আর বাকিরা ভিতরে পালিয়ে যায়। কিন্তু সেখানেও র্যাপ্টর এসে গেলে রিউবেন মাটির নিচের টানেলের মধ্যে নেমে যায় সবাইকে নিয়ে। অন্যদিকে মার্টিন সুযোগ পেয়ে একটি গাড়ি নিয়ে পালায়। পরে দেখা যায় র্যাপ্টরটি টানেলে ঢুকছে আর জোরা তার পেছনে যায়। পরে জোরা সেটিকে মেরে ফেলে। পরে হেনরি দেখতে পায় একটি ডিস্ট্রাক্টর রেক্স। এরপর সেখানে হেলিকপ্টারটি এসে যায়, কিন্তু পাইলট কাউকে না দেখে চলে যেতে থাকে। ঠিক তখনই হেনরি ফ্লেয়ার ছোড়ে, কিন্তু সেই সময় ডিস্ট্রাক্টরেক্স সেটিকে ভেঙে দেয়। তারপর সবাই টানেলের মধ্যে দিয়ে একটি গেটের সামনে আসে, কিন্তু গেট খোলার সুইচটা বাইরে থাকে। ঠিক তখনই একটি র্যাপ্টর সেখানে পৌঁছে যায়, আর ইসাবেলা সেই গেট দিয়ে গলে বাইরে বেরিয়ে যায় এবং গেটটি খুলে দেয়। কিন্তু ঠিক তখনই এসে উপস্থিত হয় সেই ভয়ঙ্কর ডিস্ট্রাক্টর রেক্স। ঠিক সেই সময় মার্টিন গাড়ি নিয়ে হাজির হয়, কিন্তু দানবটি তার গাড়ি ভেঙে ফেলে মার্টিনকে ধরে এবং নিমেষে খেয়ে ফেলে। এরপর দানবটি ইসাবেলার দিকে এগিয়ে গেলে কিনকেইড তাকে বাঁচাতে একটি মশাল জ্বালিয়ে দানবটিকে নিজের দিকে টেনে আনে এবং জোরাদের বলতে থাকে, তোমরা পালাও। এইভাবে সে দানবটিকে দূরে নিয়ে গেলে রিউবেনরা নৌকার মাধ্যমে পালিয়ে যায়। হঠাৎ একটি জ্বলন্ত মশাল দেখে তারা বুঝতে পারে কিনকেইড বেঁচে আছে। তারা কিনকেইডকে দেখতে পায়। এরপর সবাই ফিরে যায় এবং সেই ভয়ঙ্কর দ্বীপ ত্যাগ করে।